সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, লেবার কার্ডে টাকা দেওয়া হচ্ছে। কোন লেবার কার্ডে টাকা দেওয়া হচ্ছে, কত টাকা দেওয়া হচ্ছে এবং এই লেবার কার্ডের যে টাকা দেওয়া যে পাসবই রয়েছে, সেই পাসবই আপডেট করতে গেলে কোথায় আপনাকে যেতে হবে, বা আপনি যদি আবেদন না করে থাকেন, নতুন করে যদি আবেদন করতে চান, কোথায় থেকে আপনি ফর্ম পাবেন এবং কিভাবে ফিল আপ করে কোথায় জমা দেবেন, তা সমস্ত কিছু দেখাবো আমার এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সকল দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে বা এই ভিডিওতে প্রথম, দয়া করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেটেস্ট নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি দেখাচ্ছি যে লেবার কার্ডটা কীরকম বা কোথায় আপনি আবেদন করবেন, সমস্ত কিছু। বন্ধুরা, যে লেবার কার্ডে যে টাকা দেওয়া হচ্ছে, এই লেবার কার্ডে টাকা পেতে গেলে আপনাকে এই প্রকল্পের আওতায় আসতে হবে। এই যে ফর্মটার উপরে দেখছেন যে BMSSY এই যে লেখা রয়েছে, অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা আপনি পাবেন দুয়ারে সরকার ক্যাম্পে, অথবা আপনার ব্লক অফিসে গিয়েও আপনি এই ফর্ম পেতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে আপনার সুযোগ সুবিধাটা কী রয়েছে, এই প্রকল্পে আপনি নথিভুক্ত হলে বা আপনার নাম নথিভুক্ত করা হলে আপনি মাসে মাসে 55 টাকা করে আপনার বইয়ে আপনার জমা হবে। এখান থেকে যে বইটা দেওয়া হবে সেই বইয়ে আপনার 55 টাকা করে জমা করা হবে। এক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে হবে না, সরকার থেকেই এই টাকা 55 টাকা করে আপনার বইয়ে জমা করা হবে এবং 60 বছর বয়স পর আপনাকে পেনশন দেওয়া হবে অথবা এককালীন টাকা দেওয়া হতে পারে। তা এই ফর্ম আপনি দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন করতে পারেন অথবা আপনার ব্লক অফিসে গিয়েও আপনি আবেদন করতে পারেন। আর এই বই আপডেট করতে আপনার দুয়ারে সরকারও হবে অথবা আপনার ব্লক অফিসেও হবে। তা এই ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন এবং এই ফর্ম ফিল আপ করে আপনি কীভাবে সুযোগ সুবিধা নেবেন এবং ফর্ম ফিল আপ করতে কী কী কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে সেটা আমি দেখাচ্ছি। আপনাকে একটা ছবি এই যে জায়গায় দিতে হবে, আগে একটা ছবি দিতে হবে আপনাকে। তারপর নিচের দিকে আসবেন, এখানে আপনি এই যে ফার্স্ট নেম, আপনার নামের প্রথম যেটা রয়েছে, এবং যদি আপনার নামের মিডিল নেম থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই, এবং লাস্ট নেম অর্থাৎ সারনেমটা আপনি দেবেন। তারপর আপনি ডেট অফ বার্থ দেবেন, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, এপিক অর্থাৎ হচ্ছে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন এবং তারপরে আপনি যে কী কাস্ট, সেটা যে কাস্টের হবেন তার পাশের ঘরে আপনি টিক চিহ্ন দেবেন এবং তারপরে রেশন কার্ড অর্থাৎ আপনার যে রেশন কার্ডটা কী টাইপ, সেই টাইপটা ঘরে আপনি টিক চিহ্ন দেবেন, SPHI না RKSY 1 বা 2 যেটা হোক। এরপরে আপনি রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দেবেন। আপনি আপনার রিলিজিয়ানটা অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনি যে রিলিজিয়ানের হন না কেন সেটা টিক চিহ্ন দেবেন। তারপর হচ্ছে আপনার জেন্ডারটা দেবেন এবং এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, যেটা আপনি ম্যারিড, আনম্যারিড, উইডো, যেটা আপনি সেটা তার ঘরে আপনি এটা টিক চিহ্ন দেবেন। এরপর আপনার বাবার নামটা লিখবেন, বা যদি আপনার হাজব্যান্ড, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে হাজব্যান্ডের নাম লিখবেন। এরপর আপনার মায়ের নাম ও মান্থলি ফ্যামিলি ইনকামটা এখানে লিখতে হবে। এরপর এটা দেখছেন আপনার ফিল আপ করাই রয়েছে। এরপর আপনি কোন এলাকায় বসবাস করেন, ব্লক না মিউনিসিপ্যালিটি কি, সেটা আপনি টিক চিহ্ন দেবেন। এরপর যে রয়েছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতটা আপনার কোনটা, আর আপনি যদি ব্লকে থাকেন ব্লকের নামটা, বা মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটির নামটা এখানে লিখবেন। পিনকোডটা, পোস্ট অফিস এবং আপনি কোন গ্রামে বসবাস করেন সেটা এখানে লিখতে হবে। লেখার পর ফর্মটা আপনি উল্টো দিকে উল্টাবেন, এরকমই দেখতে পাবেন যে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা রয়েছে, জেলা, সাব ডিভিশন, আপনি ব্লকটা কোন ব্লকে সেটা লিখবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা দেবেন, গ্রাম পঞ্চায়েত, পিন, পোস্ট অফিস, এরকমই টোটাল দেবেন। এবার রয়েছে ব্যাংকের যে IFSC কোডটা এখানে দেবেন, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম এবং যে ব্যাংকটা কোন জেলায় রয়েছে সেটা লিখবেন।
ব্যাংক লোকেশন, কোথায় অবস্থিত ব্যাংকটা, এবং লাস্টে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে নমিনিটা ফিল আপ করতে হবে। নমিনির এখানে নাম, যে নমিনি থাকবেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কী, ঠিক আছে। এরপর তিনি মেল না ফিমেল এবং তার ডেট অফ বার্থ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি এবং আধার নাম্বার এটা ফিল আপ করবেন। করার পর এইখানে আপনি একটা সই করবেন, আর ওপর দিকে এইখানে একটা আপনাকে সই করতে হবে। আর এইখানে আপনাকে একটা, এই যে জায়গাটা রয়েছে এখানে একটা সই করতে হবে। সই করার পর আপনি এই কপিটা ডকুমেন্টস নেবেন, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার নমিনির আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, আর ছবিটা প্রথম পাতাতে ওপরই ডান দিকে লাগাতে হবে। দিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্মটা জমা দেবেন। তারপর আপনাকে দেওয়া হবে। এখানে দেখছেন যে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের যে এই বই, অসংগঠিত শ্রমিকদের জন্য সাহায্যপত্র প্রাপ্ত ভবিষ্যৎ নিধি প্রকল্প, পরিচয় সহ পাসবই, এরকম একটা পাসবই আপনাদেরকে দেওয়া হবে। পাসবইয়ের ভেতরটা কীরকম সেটা আমি দেখাচ্ছি। এখানে এই বইটা নিয়ে যাওয়ার পর ওই দুয়ারে সরকার ক্যাম্পে যেখানে জমা দেবেন, ওনারাই আবার পরে দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন, ওনারাই এইখানে আপনার যে ডেটটা রয়েছে, ডেট, কত টাকা জমা হলো এবং কে জমা নিল, সম্পূর্ণ বিবরণ এখানে লিখে দেওয়া হবে এবং কত টাকা জমা হলো সব কিছু এই বইটায় জমা হবে। এবং এটা দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনার ব্লক অফিসে যাবেন, ওনারাই সব কিছু এটা কোন টাকা, কত টাকা কী জমা হলো সব কিছু ওনারা এটা করে দেবে। তা আপনারা যদি না করে থাকেন, এই লেবার কার্ড করে নেবেন, কারণ এখন লেবার কার্ডে টাকা দেওয়া হচ্ছে। আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে যান তাহলে দেখতে পাবেন যে এই লেবার কার্ডে টাকা জমা হচ্ছে।